মানুষ কি করে গরিব হয় এইরকম ভাবে হয়ে যায়। দূর জামাই ষষ্ঠী খাবার দাবার। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 2 দিন পর এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আজকে আর এখন বাজছে হচ্ছে 8:45। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, স্পেশাল একটা দিন। তো আজকে আমি এই বলেই স্টার্ট করছি যে প্রতিটি ঘরের সব জামাইরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলায় উঠলাম হচ্ছে 8টার সময়। উঠে নিজের চা নিয়ে এই মেঘলা ওয়েদারে বসে পড়েছি চা খেতে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ওয়েদার হয়ে রয়েছে সকাল থেকে। সুন্দর মানে এখন রোজই ব্যাঙ্গালোরে এরকমই থাকছে, মোটামুটি মেঘলা বৃষ্টি এরকমই হচ্ছে। বৃষ্টিটা খুব বেশি হয়েছে বলবো না, ওই মাঝে মধ্যে ধরো এক পশলা করে হচ্ছে আবার কমে যাচ্ছে, এইরকম। খুব বেশি বৃষ্টি না, বাট ওয়েদারটা ভীষণই ভালো, ঠান্ডা ওয়েদার, বেশ ঠান্ডাই লাগছে। তো এই হলো ব্যাপার। যাই হোক, আজকে তারপরে সারাদিন কাজকর্ম আছে না, করব। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে না থাক, পরেই বলবো। যাই হোক, আজকে রান্নাবান্না নেই বলতে যেহেতু জামাই ষষ্ঠী, সেই হিসেবে ষষ্ঠী তো আমি করবই। সকালবেলায় ওই হয়তো আমি সাবুর খিচুড়ি খাবো আজকে, আর হচ্ছে বিকেলবেলায় ওই আমমুড়ি খাবো, অথবা সকালে আমমুড়ি খাবো, বিকেলে সাবুর খিচুড়ি খাবো, যে কোনো একটা, মানে রিভার্সে হবে। তো এই হলো ব্যাপার। আর রনর রান্নাটা শুধু করতে হবে, কিন্তু অভিজিতের রান্না করতে হবে না। তার কারণ হচ্ছে কালকেই মা দাদা ফোন করে বলেছে ওর জন্য খাবার পাঠিয়ে দেবে। মা বললো না, যতই যাই হোক বাইরে আছিস তো কি হয়েছে, আজকের দিনে তো এখানে থাকলে তো খাওয়া দাওয়া হতোই, তো অভিজিতের রান্না করতে হবে না, আমি ওর জন্য খাবার পাঠিয়ে দেবো। মানে মায়েরা আর কি, দাদা ফোন করেছিল, তো দুজনে মিলেই বলেছে আর কি যে খাবার পাঠিয়ে দেবে আর কি। তো দেখা যাক কি পাঠায়। হ্যাঁ, তবে কি ওই রকমভাবে তো আর সাজিয়ে খাওয়ানো পসিবল নয় এখন দূর থেকে, সেই কারণে যে কোনো এক ধরনেরই কিছু পাঠাবে হয়তো। তো দেখা যাক কি পাঠায়। তো সেই হিসেবে রান্না বান্না সেরকম কিছুই নেই, শুধু রনর জন্য মাছের ঝোল করব। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন যাই, রনর খাবারটা করে নিই। তো রনকে তো খাওয়ানো হয়ে গেছে, রনকেও ব্রেড বাটারই খাইয়েছি আজকে। আর এবার চলে এসেছি অভিজিতের জন্য খাবার বানাতে। ব্রেড বাটার, ডিম সেদ্ধই দেব, রনকে যা দিয়েছি সেটাই দেব। ওই জন্য চলে এসেছি, করে নিই ঝটপট, তারপর রান্না করব। এখন 10টা বাজছে, তো তাড়াতাড়ি করে। রনকে খাওয়াতে অনেকটা সময় লেগে যায় না, স্পেশালি ব্রেড বাটার এই ধরনের জিনিস হলে চিবিয়ে খাবে, আস্তে আস্তে খাবে, অনেক সময় লাগে। কিন্তু কি করব, দুধের জিনিস রোজ রোজ তো। আর কালকে রাত্রিরে দুধ রুটি খেয়েছে, এবার আজকে এখনো যদি দুধের জিনিস দিই, মানে নিজেরই কেমন একটা লাগছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে ব্রেড বাটার ডিম সেদ্ধটাই খাক। তো অভিজিৎকে জিজ্ঞাসা করলাম কি খাবে, ও বললো যে আমিও ব্রেড বাটারই খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তা ভালোই হলো, অসুবিধা নেই। আর দেখি আমি কি খাবো, আমি জানি না কি খাবো। দেখি দুধ মুড়ি খেলে, মুড়ি তো খাওয়া যায়, দুধ মুড়ি খেলে খেতে পারি, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক কি খাই। ঝটপট করে রান্না ঠান্না সেরে নেব, বিকেলে আবার একটু বেরোতে হবে, বিকেলে বেরোবো। বেরোনোর কারণ হচ্ছে কালকে ঘুরতে যাব। তোমাদেরকে বলেইছিলাম যে এই উইকেন্ডে আমাদের ঘুরতে যাওয়া। তো এই উইকেন্ড বলতে কালকে থেকেই আমাদের উইকেন্ড শুরু হয়ে যাবে। তো কালকে যাচ্ছি আমরা আলটিমেটলি ঘুরতে।
কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখন আমি বলবো না, সেটার জন্য আমার ব্লগ দেখতে হবে, সাথে থাকতে হবে আমার সাথে। এই হলো ব্যাপার স্যাপার। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ তো গাইজ দেখো ডিম ছাড়িয়ে নিয়েছি, ব্রেড বাটার রেডি আর চাও রেডি। তো এবার অভিজিৎকে দিয়ে আসি, ও খেয়ে নিক ঝটপট। আর হ্যাঁ, আজকে কিন্তু অভিজিৎ ওয়ার্ক ফ্রম হোম করছে, তার কারণ কালকে যেহেতু আমাদের ট্রাভেল আছে সেই হিসেবে আজকে ও অফিস যায়নি, বাড়ি থেকেই কাজ করবে। তো চলো আগে দিয়ে আসি অভিজিৎকে। তো এই যে রনর 2 পিস মাছ বার করে নিয়েছি, আর এই কড়াইতেই করব। এই কড়াইটায় কালকে রাত্রিরে আলু ভাজা করেছিলাম, তো এই কড়াইতেই করে নেব মাছটা। আলু ফালু কেটে নিই, বেশিক্ষণ লাগবে না, কতক্ষণ আর লাগবে। ঘরটার কি অবস্থা, এগুলো সব তুলতে হবে, কাজে দিদি আসবে। দেখো কি করে রাখে রন, চারিদিক ছড়িয়ে ছিটিয়ে। ওই গাড়িগুলো তোল না, সাজিয়ে রেখেছে, ওটা আবার পরে সাজাবে, কাজে মামি আসবে কিন্তু। তোলো, বন্ধুদের দেখিয়েছি, দেখাবি ওই সাজানোটা। দেখো রনু গাড়ি সাজিয়ে রেখে, এই যে পরপর সব সাজিয়ে রেখেছে, আর মাঝখানের ওই ফাঁকা জায়গাটায় নিজের সাইকেলটাকে রাখে। কালকে শ্যাম্পু করেছি, চুলটার কি অবস্থা। শ্যাম্পু আসলে আজকে করার কথা ছিল, তারপর মার সাথে কথা বলছিলাম কালকে, দিয়ে মা বলে কালকে ষষ্ঠী, তো কালকে শ্যাম্পু করবি? হ্যাঁ ও হ্যাঁ তাই তো, ষষ্ঠীর দিন তো শ্যাম্পু করা যাবে না, সেই জন্য কালকেই আবার করে নিয়েছি। তো এই হচ্ছে, ইন জেনারেল মঙ্গলবারটা করি না আমি, কিন্তু কালকে করতেই হলো, কালকে আবার যেতে হবে, আমাকে বেরোতে হবে আমাদের, তো সেই জন্য। তো যাই হোক, চলো রান্নাটা বসিয়ে দিই, পরে আবার আসছি। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, বা ছেলের মাছের ঝোলটা ফুটছে আর কি, নামাবো। আজকে দিনটা কেমন ঝিমুনি ঝিমুনি টাইপ যাচ্ছে, ঝিমুনি লাগছে পুরো। এই নোংরা হাত দিচ্ছিস কেন? আর রণ তো খালি খেলে বেড়াচ্ছে, এতক্ষণ গান করছিল আর সাইকেল চালাচ্ছে, একটা গান করছে আবার, ওই গান করছে ডুবে ডুবে ভালোবাসি, শেষ অবস্থা। তো যাই হোক, ঝোলটা নামিয়ে নিই, হয়েই গেল। আর কি, আর তো কাজ নেই। আমি ভাবলাম যে ফার্স্টে ভেবেছিলাম যে বললাম তোমাদেরকে যে সাবুর খিচুড়ি করব, কিন্তু এখন ভাবছি কি বলতো, ময়দা মাখা আছে, আর এই বেগুন এনেছিলাম সেদিন, বেগুনগুলো পচে যাচ্ছে, মানে পচে যাবে রেখে দিলে, আবার 2-3 দিন থাকবো না। তো সেই কারণের জন্য ভাবলাম বেগুন ভাজা আর লুচি খেয়ে নিই, লুচি করে। আমি বেগুন ভাজা খাই না, মুখ চুলকায়, আমার অ্যালার্জি টাইপের আছে, তো বেগুন ভাজা খাই না। কিন্তু ভাবলাম যে নষ্ট হয়ে যাবে বেগুনগুলো, আর অভিজিৎও খায় না বেগুন, তো সেই জন্যে মানে চচ্চড়ির মধ্যে খেয়ে নেবে, বাকি এমনি খাবে না। তো সেই জন্যে আমি ভাবছি ওটাই খেয়ে নিই। তো আগে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যা, তারপর আমি করব। তো চলো আগে এবার রনকে স্নানটা করিয়ে নিই। দেখো রনর কিন্তু স্নান হয়ে গেছে, রন আজকে নতুন জামা পরবে, তাই না বাবা? নতুন জামা একটা হলুদ রঙের আছে,
আমার দাদা পুরী খেয়েছিল, ওইখান থেকে এনে দিয়েছে এই যে জগন্নাথে। একটু বড় আছে কিন্তু থাক, পড়ুক, বাড়িতেই তো পড়বে। তো আজকে ষষ্ঠী বলে ভাবলাম একটা নতুন জামা পরিয়ে দিই, আর হলুদও আছে। কোথাও লাগছে না, পর। জামাটা বড়, অনেকটা বড় গেঞ্জিটা, ওভার সাইজ হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, টিপ পরাবো, দাঁড়া আমি আসছি। এখন আমি পাটু খাবো, আগে আমি কথা বলছি। এখান থেকে দাঁড়িয়ে তো কথা বলা যাচ্ছে। এবার রনকে আমি একটা হলুদ আর দই আর হলুদের টিপ পরিয়ে দেবো। দেখি ওইদিকে তাকাও বাবা। সোনা সোনা সোনা, এই যে আমার ষষ্ঠী ঠাকুর। হাত দেবে না, তাহলে পড়ে যাবে কিন্তু। দাঁড়াও দাঁড়াও, একটা কালো টিপ পরাবো, দাঁড়াও, উঠে দাঁড়াও। চাঁদ মামা করে দিই, আর একটু চাঁদ মামা। আয় আয় চাঁদ মামা, টি দিয়ে যা। দেখি দাও বন্ধুদের। হাত দেবে না কিন্তু, পড়ে যাবে তাহলে ফোনটা। দাঁড়াও পাউডার দেবো, দাঁড়াও পাউডারটা দিয়ে দিই। বা নিয়ে আসছে এখানে, বা আসুক দেখাবি। ওর মুখে দাঁড়া। বাবা ওইদিকে দেখা যাচ্ছে না, তুই এইখানে ক্যামেরাটা পুরো আটকে রেখেছিস। এই তো চাঁদ মামা, চাঁদ মামা আয় রে। দেখি দেখি, এদিকে আয়, এদিকে আয়। দেখতে পাচ্ছ তুমি? আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছে? তাই তো তোমরা দেখতেই পেলে, রনর তো করিয়ে দিলাম। এবার অভিজিৎ মনে হয় যাবে স্নান করতে, ও আগে করে আসুক, তারপর আমি যাব স্নানে। তো চলো স্নান টান করে নিই, তারপর রনকে ভাত খাওয়াবো। বেশি বাজেনি আজকে, তাড়াতাড়ি হয়ে গেছে, 1:45 বাজছে। তো হয়েই গেছে সব, কাজে দিকেও কাজ করে চলে গেছে। হ্যাঁ দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। তো চলো পরে আবার আসছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এসে গেছে অভিজিতের জামাই ষষ্ঠী খাবার দাবার। বিরিয়ানি পাঠিয়েছে, আর কি পাঠিয়েছে জানি না, শুধু বিরিয়ানি তো মনে হচ্ছে না, আছে আর কিছু একটা আছে। দেখা যাক, খুলি আগে, তারপরে দেখছি। তোমাকে খেতে দিয়ে দেবো? দেবো না? আমার কিন্তু দেরি হবে খেতে। আমি আগে ছেলেকে খাওয়াবো, আমি লুচি করব, ইয়ে করব। কটা বাজবে ওর ভাই। তো আমার এই যে লুচি বেলা হয়ে গেছে, আর এই যে বেগুনের মধ্যে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি, ভাজবো। আগে লুচিগুলো ভেজে নিই, তারপর তেলটা খালি করে দেব হচ্ছে বেগুনটা। চলো লুচি। ষষ্ঠীর দিন এমন একটা দিন, মানে যে কোনো ষষ্ঠীতে, বিশেষ করে দুর্গা ষষ্ঠী বলো, এইসব ষষ্ঠীতে একটু লুচি হলে বেশ মনটা আলাদাই রকম হয়। কিন্তু যাই বলো তাই বলো, আমার তো ভীষণ ভালো লাগে। ভাবছিলাম অন্য কিছুর কথা, কিন্তু তারপর মনে হলো যে লুচিটা হলে মন্দ হয় না। যাই হোক, লুচি করে নিলাম। ওই জন্য লুচি ব্যাপারটাই আমার ভীষণ ফেভারিট, ভীষণ ভালো লাগে, কিন্তু ওই এখন খাওয়া কম হয়। ঠিক আছে, যাই হোক, চলো আমি নামাই। তো চলো তোমাদের দেখিয়ে দিই এর মধ্যে কি আছে। আমার লুচি তো ভাজা হয়ে গেছে, তো দেখিয়ে দিই কী কী আছে এর মধ্যে। আছে একটা কোকের বটল, এই যে কোক আছে একটা, এই যে কোক। দাঁড়াও, আছে এটার মধ্যে মনে হয় কাবাব আছে, কাবাব।
আর বিরিয়ানি। তো চলো সার্ভ করে দিই অভিজিৎকে, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি। এই যে আমি নিয়ে চলে এসেছি লুচি আর বেগুন ভাজা, আর ওই যে বসেছে জামাই খেতে। কি গো, কেমন লাগছে তোমার? আরে খাওয়ার কথা বলছি না, মানে এখানে বসে বসে যে তুমি এরকম জামাই ষষ্ঠী খাবার খাচ্ছ। জামাই ষষ্ঠী খাবার এটা অনেক ভালো হয় ওখানে গেলে, এটা 1%ও না তার। হ্যাঁ, বাট ওই আর কি, এখন কিছু করার নেই, অপশন নেই। সেটাই, মানে প্রত্যেক বছর ইলিশ চিংড়ি খাওয়ার পর আর এই বছর বিরিয়ানি, এটা দিস ইজ নট ইভেন 1%, ওর আশেপাশে দাঁড়ায় না, বাট এখন কিছু কি করবে, অপশনও নেই না। হ্যাঁ সেটাই, যাই হোক ভাল লাগছে আজকে। তাও ভেবেছিলে মাছের ঝোল ভাত, সেখানে তোমার ভালোই জমে গেল ব্যাপারটা। তো যাই হোক চলো খাই, আমিও খেয়ে নিই, ও খাক, পরে আবার আসছি বিকেলে। আমরা হয়ে গেছি রেডি, আর এই ঝুপড়ি চুলটাকে যাচ্ছি ঠিক করতে। ঘুরতে যাব না বলো, ঠিক করতে হবেই। বলো, আমিও ফোন গেছি, এই যে কুকারকে নিয়েছি, এই যে কুকুর নিয়েছি, সব নিয়েছি। আচ্ছা, তো চলো যাই একটু পার্লারে। পার্লার থেকে ফেরার পথে আবার একটু আম ঠাম কিনতে হবে, ওবেলা খাবো তো, আম নেই। তো সেই হচ্ছে ব্যাপার। মুখ চোখের কি অবস্থা, চলো একটু ঠিক করে আসি। ঠিক মানে কি, আইব্রোটা করব আর হচ্ছে চুলটা একটু ঠিক করব, তাই প্ল্যান আছে আপাতত। তো চলো, অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো আমরা চলে গেছিলাম এখন পার্লারে, গ্রিন ট্রেন্ডসেই গেছিলাম। এই গ্রিন ট্রেন্ডসটাতেই আমরা সবসময় যাই, আর এই মেয়েটির কাছেই আমি সবসময় করাই। তো আমার আইব্রোটা করা হয়ে গেছিলো, তারপর এই হেয়ার সেটটা করার জন্য বসেছিলাম, ও সমস্ত কিছু রেডি করছিল। আর এই মেয়েটা খুব ভালো আইব্রো করে, ওটাই দেখছিলাম যে কত সুন্দর আইব্রোটা করেছে, খুব সুন্দর করে। তো তারপরে দেখো আমার হেয়ারটা সেটিং হয়ে গেছে, ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি ওই মেয়েটার সাথে কথা বলছিলাম যে আমরা কলকাতা চলে যাব, হেয়ার ট্রিটমেন্টের কথা বলছিল। তো আমি বললাম আমরা নেক্সট মান্থে চলেই যাব। তো আমার হয়ে গেছিলো, তারপর আবার অভিজিতের কাছে এসেছিলাম, তখনও অভিজিতের হয়েছিল না, ও শেভিং করছিল, মানে ট্রিমিং করছিল। তো ট্রিমিংটা চলছিল, আমি বললাম যে ভিডিও করবো, বললো করো, অসুবিধা নেই কোনো। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আবার। তো আমরা পার্লার থেকে চলে এসেছি দিল্লি চায়তে। দিল্লি চায় তো, টেস্ট অফ দিল্লি না দিল্লি চায় কিছু একটা হবে। তো চলে এসেছি টেস্ট অফ দিল্লি। তো একটু চা খাবো। ও হ্যাঁ, তো আমরা এখন একটু খাবো চা ঠা খেয়ে নিই। আর রনকে একটু, ওই যে রন বসে আছে, একটা সামোসা নিলাম। তো সামোসাটা দেখি ওকে খাওয়াই। আজকে আর বেশি কিছু মানে খাওয়ানোর ইচ্ছা নেই, বিকজ তাড়াতাড়ি ওকে ডিনার করাবো আমি। কারণ কি, যেহেতু সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তো সেই জন্য আজকে রাত্রিরে তাড়াতাড়ি ওকে ডিনারটা করিয়ে দেবো। তো চা বলেছি, চাটা এই দেখ বাবা, এই দেখ এই যে সামোসা এসে গেছে। রন, ভাল লাগছে বাবা, দেখো তো, খাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। তো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে। এই যে একটু চিকনা হয়েছে, সেটা দেখি দাও। চিকনা হয়ে গেছে, দেখি দাও। চিকনা মোটেও হয়নি, 1,500 টাকা খরচা করে এসেছি। এই যে দাঁড়াও ওখানটা, এই যে চিকনা হয়ে গেছে পুরো। 1500 রুপিস। হ্যাঁ, সেটা আবার কি? 0.00। চুপ করে থাকো, বেশি বকো না। মানুষ কি করে গরিব হয়, এইরকম ভাবে হয়ে যায়। দূর, আরে আমার চুলটা এত নিয়ে যাবে আমি বুঝিনি। যাই হোক চলো, আমরা বাড়ি এসে গেছি। ইতালিয়ান সেলুন 80 টাকায় সব সেট। হ্যাঁ, ভালো হয়েছে। তো এসে গেছি বাড়িতে। আর ওই যে দই এনেছি, আম এনেছি, মুড়ি খাবো রাত্রিরে, আর ওদের খাবার তো রয়েইছে। তো যাই হোক, তো চলো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ব্লগটা বেশি বড় করব না আজকে। আর তাড়াতাড়ি শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে, কারণ কি কালকে ভোরবেলায় আমরা বেরোবো। তো দেখতে থাকো ব্লগগুলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি আমি এক্ষুনি বলবো না, কালকে সকালেই একবারে তোমাদেরকে বলবো, তার জন্য আমাদের ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো দেখতে থাকো, কালকে
আসছি নতুন আবার একটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।